أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستزهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর আদায় করছি, অসংখ্য সাজুদ পেশ করছি যে আল্লাহ তাআলা আজকের এই কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করলেন। আসলে আমরা যেখানে বসে আছি সেই জায়গাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এটা হলো জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। অর্থাৎ যেই মজলিসের মধ্যে, যে মজমার মধ্যে ইলমের আলোচনা হয়, যে মজমার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেটা জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। সুবহানাল্লাহ। তো আমরা এরকম একটি জায়গায় বসে আছি। এখন আমরা যারা বসেছি তারা তো অবশ্যই নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি, কিন্তু এত বড় বিরাট মাহফিলের আয়োজন যারা করলেন, অর্থ খরচ করলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, কত রকম কষ্ট করে লাইটিং, এরপরে মাইকিং, অনেক কিছু করার পরে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এখন এই পরিবেশের একটা হক আছে কিনা বলেন তো? একটা হক আছে। তার মানে হলো এই এলাকার মধ্যে যে সকল মানুষ আছে সবার উপরে আবশ্যক হলো আজকের এই মাহফিলকে সফলভাবে সুসম্পন্ন করা। এখনো যারা এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, বাজারঘাটে বসে আছেন, সকলকে উদাত্ত আহ্বান করব,
আপনারা বাজার ঘাটে বসে না থেকে এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসে যান। আজকের এই মাহফিল থেকে হতে পারে কোরআনের একটি আয়াত অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নিয়ে আপনি বাড়িতে যাবেন, আপনার ঘর উজালা হয়ে যাবে, আপনার ঘর জান্নাতি ঘর হয়ে যেতে পারে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, যেহেতু আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য আমরা সবাই জবান ছেড়ে দিয়ে আমরা শুকরগুজার হচ্ছি মাবুদের দরবারে। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি। এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন এবং এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, নবী রাসূল এবং মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল এবং মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি যদি আমরা প্রাণ ভরে ভালো না বাসতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আপনি মুমিন হতে পারবো না। এই জন্য দুরূদ শরীফ পড়ার দরকার আছে কিনা বলেন তো? সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি সময় যেহেতু 1 ঘন্টাও আর নাই, ইশারের আগ পর্যন্ত আপনাদের সামনে সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এর সরল অনুবাদ হলো যে হে মানুষ সকল, পৃথিবীর মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন যে হে মানব মণ্ডলী, তোমরা এই পৃথিবীতে হালাল যা পাও তা খাও আর হারামকে বর্জন করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। পৃথিবীতে আমি যদি জানি যে অমুক ব্যক্তি আমার শত্রু, তাহলে মনে হয় তার কাছে ঘেঁষা আমাদের জন্য অসম্ভব হয়ে যাবে। কিন্তু আমরা জানি শয়তান আমাদের শত্রু, এরপরও শয়তানকে আমরা বেশি করে বন্ধু বানাই, ঠিক কিনা? এটা করা যাবে না আমার ভাইয়েরা। এখন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যত খাবার দিয়েছেন, যত পরিধেয় দিয়েছেন, যা কিছু দিলেন, তার মধ্যে আল্লাহ তাআলা হালালটাকে সহজ করেছেন আর হারামকে কঠিন করেছেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে যখন হারামের ব্যাপারটা বর্ণনা করলেন, তখন একটা একটা করে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মানে হলো হারামের কথা যখন বলেছেন আল্লাহ তাআলা, তখন একটা একটা করে নাম ধরে বলেছেন, কিন্তু যখন হালালকে বলেছেন তখন নাম ধরে বলেন নাই। যেমন বিবাহ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 11 শ্রেণীর নারীদেরকে বিয়ে করা হারাম, সেগুলির নাম ধরে ধরে বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে বিয়ে করা হালাল তাদের নাম ধরেন নাই। মানে এটা সার্বজনীন, আপনি ইচ্ছা করলে ইন্ডিয়ার মেয়েও বিয়ে করতে পারবেন কিনা বলেন তো? আপনি যশোরে বাস করেন, ইচ্ছা করলে নোয়াখালীর মেয়ে বিয়ে করতে পারবেন কিনা? বাধাবিঘ্ন আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন হালালকে যখন বললেন, সমুদ্রের সমস্ত জলচর প্রাণী তোমাদের জন্য হালাল, তবে হাতে গোনা কিছু ছাড়া। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জীবনকে পৃথিবীতে সহজ করে দিয়েছে, আর আমরা সেটাকে কঠিন বানাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যা কিছু দিলেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য হালাল করে দিলেন, আর গুটি কয়েক জিনিসকে মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এরপরেও মুমিন মুসলমান, নামধারী মুসলমান, এরপরেও হারামের পেছনে দৌড়ায়, আছে কিনা? হারামের পেছনে দৌড়ায়, কিন্তু হারামের মধ্যে বরকত নাই। সব বরকত আল্লাহ রাব্বুল আলামিন হালালের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। যদিও আমরা দেখি একটা মানুষের 20 লক্ষ টাকা মাসে ইনকাম, মানে দুহাতে কুড়ায়, গাছের উপরটাও নেয়, নিচেরটাও কুড়ায়। হালাল হারাম বাই ফেয়ার মিনস অর ফাউল, অর্থাৎ কোনটা হালাল কোনটা হারাম এই বাজ বিচার না করেই সে 2 হাতে সমানে ইনকাম করে। কিন্তু এই ব্যক্তির দেখা যায় মাসে একটা মেডিকেল বিল পরিশোধ করতেই তার 5 লক্ষ টাকা চলে যায়।
এরপরে তার বাচ্চার স্কুলের খরচ, এরপরে তার স্ত্রীর খরচ, সবকিছু দিয়ে মাস শেষে দেখা যায় তার আরো 2 লক্ষ টাকা ঘাটতি পড়ে আছে। এবার আসুন, একজন রিক্সা চালক সারাদিন হক হালাল ইনকাম করে, হক হালাল ভাবে চলার চেষ্টা করে, হয়তোবা সারা মাস শেষে ইনকাম করেছে 10,000 টাকা, নিজে খরচ করেছে, নিজের বাচ্চার স্কুলের খরচ দিয়েছে, মাদ্রাসার খরচ দিয়েছে, স্ত্রীর জন্য একটা শাড়িও কিনেছে, মেয়ের জন্য খরচ করেছে, কিন্তু মাস শেষে দেখা যায় তার পকেটে এখনো 1,000 টাকা রয়েছে। তার মানে হালালের মধ্যে বরকত আছে কিনা? হালালের মধ্যে বরকত আছে। এবার আপনাদের যদি বলি যে গরু খাওয়া হালাল না হারাম, বলেন তো? হালাল তো, কথা বলেন। গরু খাওয়া কি হালাল, আর কুকুর খাওয়া হারাম। দেখেন, কুকুর প্রত্যেক বছরে বাচ্চা দেয় প্রায় কয়টা করে? 7টা 8টাও বাচ্চা দেয়, এরকম কুকুরও আছে। কুকুরের তো কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই, আছে নাকি? ওর বার্থ কন্ট্রোলিং নাই, জন্ম নিয়ন্ত্রণ এই ব্যবস্থাও গ্রহণ করে না, এজন্য ওর সমানে বাচ্চা হয়। কিন্তু বছর শেষে কুকুরের বাচ্চা বেশি না গরুর বাচ্চা বেশি, বলেন তো? গরুর বাচ্চাই বেশি। এবার বলুন তো, এমন কোন দিন পাওয়া যাবে যেই দিনে নাভারণ বাজারে গরু জবাই হয় না? হবে? এরকম একটি দিন দেখাতে পারবেন না যেই দিনে নাভারণ বাজারে গরুর সংকটের কারণে গরু জবাই হয়নি? আছে নাকি? আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে শাদীতে গরু জবাই হয়, বিভিন্ন প্রোগ্রামে গরু জবাই হয়, গরুর গোশত রান্না হয়। এত রান্না হলো, কুরবানিতে এত গরু জবাই হলো, এত গরু জবাই হলো, কিন্তু এরকম নিউজ আসে নাই যে নাভারণ বাজারে গরু সংকটের কারণে জবাই হয় নাই, গরুর গোশত নাভারণ বাজারে পাওয়া যায় না। আছে এরকম হয় না। তার মানে হলো গরুর গোশ, ছাগলের গোশ, এগুলি সব হালাল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর এই হালালের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? বরকত ঢুকিয়ে দিয়েছেন। হারামকে শয়তান আমাদের কাছে চাকচিক্য করে উপস্থাপন করেছে। হারাম কি করেছে? চাকচিক্য করে আমাদের সামনে উপস্থাপন করেছে, যাতে করে আমরা হারাম যেটা, এটা দেখলেই তার প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই। আমার ভাইয়েরা, এই জন্য হারামের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন। বুঝবেন ভালো করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, সেই দেহটা, সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না, গুজিয়া বিল হারাম, যা হারাম দিয়ে গঠিত হয়েছে, ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। যেই দেহ হারাম দিয়ে গঠিত হয়েছে, সেই দেহ কোথায় যাবে না? আল্লাহর জান্নাতে যাবে না। আমার ভাইরা, নবীজি আরো বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, দেহের সেই গোশতটি জান্নাতে প্রবেশ করবে না, নাবাতা মিনাস সুহুদ, যা হারাম দিয়ে গঠিত হয়েছে। তার মানে হলো, আমার একটি গোশতের টুকরাও যদি হারাম দিয়ে গঠিত হয়, সেটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আমার ভাইয়েরা, এই জন্য হারামকে বর্জন করতেই হয়। আমার ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত যখন অবতীর্ণ হলো, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই আয়াত যখন অবতীর্ণ হলো, তখন সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে গিয়ে বিশ্ব নবীকে তিনি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ওগো আল্লাহর রাসূল, আপনি আমার জন্য প্রার্থনা করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। এখন মুস্তাজাবুদ দাওয়া যারা মাদ্রাসায় আমরা পড়ি বুঝি, মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে দোয়া করলেই দোয়া কবুল,
দোয়া করতে দেরি মঞ্জুর হতে দেরি নাই, এমন ব্যক্তিকে কি বলে? মুস্তাজাবুদ দাওয়া বলে। সাদ ইবনে ওয়াক্কাস আল্লাহ রাসূলের কাছে আরজ পেশ করলেন এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে ওয়াক্কাসকে ডেকে বললেন, ও সাদ, আতিব মাতামাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া। সাদ, তুমি যা খাও, তুমি যা আহার করো, তুমি তোমার যে খাবার দিয়ে উদর পূর্তি করো সেই খাবারকে তুমি হালাল করে দাও, আর তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাও। সুবহানাল্লাহ। মানে খাবারকে হালাল করে দিলি কি হয়ে যাবে? মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সব নবীদেরকে একটা করে স্পেশাল দোয়ার পারমিশন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। পৃথিবীতে যত নবী এসেছে সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে দোয়া করার পারমিশন দিয়েছেন, যেই দোয়াটা করলেই কবুল। আর পৃথিবীর সব নবীরা সেই দোয়াটা দুনিয়াতেই করে ফেলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আর আমি আমার সেই মুস্তাজাবুদ দাওয়া রেখে দিয়েছি কিয়ামতের দিন, কঠিন মুসিবতের ময়দানে যখন আমার উম্মত বিপদের মধ্যে পড়ে যাবে, সেই দিন আমি মুস্তাজাবুদ দাওয়া করে আমার উম্মতকে আমি জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে হলো মুস্তাজাবুদ দাওয়া এটা কিন্তু বিরাট ব্যাপার, দোয়া করলেই কবুল। আমার ভাইরা, এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি মহাগ্রন্থ আল কোরআন পড়ে, ফাস্তাজহারাহু, এরপরে সেই কোরআনকে সিনার মধ্যে ধারণ করে, ফাহাল্লা হালালাহু, আর মহাগ্রন্থ আল কোরআনের হালালকে হালাল জানে, ওয়া হাররামা হারামাহু, আর মহাগ্রন্থ আল কোরআনের হালালকে হালাল জেনে জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। শুধু তাই নয় আমার ভাইরা, যে ব্যক্তি এই কাজ করবে, কোরআনকে পড়বে, সিনায় ধারণ করবে, হালালকে হালাল জেনে চলবে, আর হারামকে হারাম মেনে চলবে, শুধুমাত্র ওই ব্যক্তিকে জান্নাত দিবেন না, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পারমিশন দিবেন, তুমি এবার দোয়া করো, তুমি প্রার্থনা করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তোমার পরিবারের এমন 10 জনের জন্য তুমি প্রার্থনা করো যাদের ব্যাপারে বিচার হওয়ার পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বিহামদিহি। মানে কোরআনের যে হালাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই হালালকে হালাল মেনে চলে আর হারামকে হারাম মেনে চলে, সেই ব্যক্তিকে তো আল্লাহ তাআলা জান্নাত দিবেনই, আর সেই ব্যক্তির সুপারিশে তার পরিবার থেকে এমন 10 জনের জন্য জান্নাত আল্লাহ তাআলা দান করে দিবেন যাদের বিচারের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইরা, এই জন্য এই হালাল এবং হারাম এটাকে বর্জন করে চলতেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে কসম খেয়ে বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদিহি, সেই সত্তার হাতে মুহাম্মাদের প্রাণ, সেই সত্তার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি, যে ব্যক্তি এক লুকমা পরিমাণ খাবার তার কণ্ঠনালী দিয়ে পাকস্থলী পর্যন্ত পৌঁছে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউকবালু মিনহু আমালুন 40 ইয়াওমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এক লুকমা পরিমাণ খাবার সে পেটের মধ্যে ঢোকায়, 40 দিন পর্যন্ত তার কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন তো এটা সহজ কথা? বানিয়ে বললাম? বানিয়ে বলেছি ভাইরা? বানিয়ে বলি নাই। এটা সহজ কথা না,
এরকম ব্যক্তিও সমাজের মধ্যে পাওয়া যাবে। বুঝজ্ঞান হওয়ার পর থেকে এখন পর্যন্ত হারামের উপরেই জীবন চলছে। আছে কিনা বলেন? জরিপ করলে পাওয়া যাবে তো নাকি? পাওয়া যাবে না? জরিপ করলে পাওয়া যাবে। এবার শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আর তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। পোশাক হারাম, খাবার হারাম, সবকিছু হারাম। সেই দেহে, সেই পোশাকে, সেই উদুর পূর্তি করে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আল্লাহ নবী বললেন, আল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আর তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। এরপরে নবীজি বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সেই জিনিসের নির্দেশ দেন যেই জিনিসের নির্দেশ তিনি দিয়েছিলেন মুরসালিনদেরকে, নবীদেরকে, আম্বিয়া আলাইহিস সালামদেরকে নির্দেশ দিয়েছিলেন। কি নির্দেশ দিয়েছিলেন? وقال النبي صلى الله عليه وسلم يا ايها الرسل كلوا من الطيبات واعملوا صالحا। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে নির্দেশ দিয়েছিলেন, ও রাসূলেরা তোমরা হালাল খাবার খাও, ওয়ামালু সালিহা, হালাল খাবার খাওয়ার পরে এবার তোমরা বন্দেগী করো। তার মানে হলো রাসূলেরা তোমরা যদি হালাল খাবার না খেয়ে বন্দেগী করো, তোমাদের বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এবার দ্বিতীয়বার মুমিনদেরকে নির্দেশ দিলেন, মুমিনেরা তোমরাও হালাল খাবার খাও। হালাল খাবার ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারোর বন্দেগী কবুল হবে না। আমার ভাইয়েরা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে ব্যক্তি অনেক দূরে সফর করে গিয়েছে। সুম্মা যাকারার রাজুলা ইয়াতিলুস সাফারা, যে ব্যক্তি অনেক দূরে সফর করে গিয়েছে। আশআসা ওয়া আকবার, যে ব্যক্তির চুলগুলি উস্কো খুস্কো, চেহারা ধুলা মলিন, এরকম অবস্থায় ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, আকাশের দিকে দুই হাত তুলে ধরেছে, দুই হাত তুলে ধরে বলছে, ইয়া রাব ইয়া রাব, ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম। যে ব্যক্তি এইভাবে করে দুই হাত মেলে ধরেছে, আয় আল্লাহ তুমি আমার এই জিনিস দাও, ওই জিনিস দাও, আমার বন্দেগী কবুল করো, আমার দোয়া কবুল করো, এইভাবে করে যে ব্যক্তি প্রার্থনা করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাতআমুহু হারাম, তার খাবার হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক যেটা পরিধান করেছে এটাও হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, পুরো দেহটাই হারাম দিয়ে গঠিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ফা আন্না ইস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া কেমনে কবুল হবে বলেন? আপনারা কি বলেন, দোয়া কবুল হবে? আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি, যে ব্যক্তির উপরে নির্যাতন করা হয়েছে, সেই ব্যক্তি দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছতে দেরি নাই। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, চাই সেটা সুদোয়া হোক আর বদদোয়া হোক, দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি নাই। আর তিন নাম্বার হলো মুসাফির যদি কোনো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাও মঞ্জুর করে নেন। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে, যে ব্যক্তি অনেক দূর থেকে হয়তো মক্কা বা মদিনা অথবা বাইতুল মাকদাস এই ধরনের কোনো পবিত্র স্থানে গিয়ে ব্যক্তি দোয়া করছে, আর ব্যক্তির সবকিছু হারাম, মুসাফির হওয়া সত্ত্বেও, দোয়া কবুলের শর্ত পাওয়া যাওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তির প্রার্থনা কবুল হবে না। আমার ভাইরা, আলোচনার সুবিধার্থে
হারাম তো অনেক ক্যাটাগরির হারাম আছে, তাই না ভাই? আলোচনার সুবিধার্থে আমি প্রথম যে ব্যাপারটি সাজিয়েছি সেটি হলো সুদ, যেটাকে আরবিতে বলা হয় আর রিবা। কোরআনে কারীম এটাকে রিবা বলে সার্টিফাই করেছে। আমরা প্রথমে সুদ নিয়ে আলোচনা করব, যেহেতু হারাম যে খাদ্য খাবার বা হারাম লেনদেনের মধ্যে প্রথম পর্যায়ে আছে সমাজের মধ্যে সুদ। সুদ এটা ব্যাংকের মাধ্যমেও ব্যাংকিং সুদ আছে, এনজিওদের মাধ্যমেও সুদ আছে, আবার ম্যান টু ম্যান, অর্থাৎ সমাজে এখন আর কারোর কাছে ধার চাইলে কেউ সহজে ধার দেয় না। কর্জে হাসানা যেটা বলা হয়, ইসলাম এটাকে প্রশংসা করেছে। কর্জে হাসানা, এখন আর কেউ কি দিতে চায় না? কর্জে হাসানা দিতে চায় না। এখন সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে সুদ কাকে বলে। আমার ভাষায় বলবো না, হাদিসের ভাষায় বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। প্রত্যেক সেই ঋণ যা কোনো লাভ টেনে আনে, বুঝবেন ভালো করে, প্রত্যেক সেই ঋণ যা কোনো লাভ টেনে আনে সেটাই হলো সুদ। নাউজুবিল্লাহ বলবো না? মানে হলো আমি কারো কাছ থেকে 1000 টাকা ধার নিলাম। কত টাকা? 1000 টাকা। ওই ব্যক্তি আমার কাছ থেকে যখন টাকাটা ফিরিয়ে নিল, তখন আমাকে দিতে হলো 1200 টাকা। কত টাকা? 1200 টাকা। সুদ হয়েছে? সুদ হয়েছে তো ভাই? সুদ হয়েছে। আচ্ছা, যদি আমি 1 টাকা অতিরিক্ত দেই তারপরে কি সুদ হবে? সুদ হবে? সুদ হবে। এখন আমাদের সমাজে লেনদেন সুদ ছাড়া খুঁজে পাওয়াই যাবে না, ঠিক কিনা ভাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে সুদকে আমাদের উপরে হারাম করেছে, এই সুদের মধ্যে অনেক গুনাহ রয়েছে। ছোট্ট গুনার কথা প্রথমে বলবো, শুনতে রাজি আছেন তো? সবচেয়ে ছোট্ট গুনাহ কি সেটা আজকে আপনাদের সামনে বলবো, তবে আমার ভাষায় নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলবো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা 73 বাবান আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু। অর্থ শোনার আগেই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের মধ্যে 70টির অধিক শাখা প্রশাখা রয়েছে, গুনার শাখা প্রশাখা রয়েছে। তার ছোট্ট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। শুধু তাই না, নবীজি আরো বলেন, আর রিবা 70 জুজআন আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু। সুদের মধ্যে 70টির মতো গুনাহ রয়েছে, তার ছোট্ট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। বলেন তো সমাজে কি এই ধরনের কোনো লোক পাওয়া যাবে? যত কুলাঙ্গার হোক, যত খারাপ হোক, এই কাজ করতে কেউ রাজি হবে? বলেন রাজি হবে এই কাজ করতে? তাহলে সেই সুদের সাথে আমরা কিভাবে জড়িত হচ্ছি? এবার শুনুন, সব থেকে বড় গুনাহ কি? সুদের সব থেকে বড় গুনার কথা এবার বলবো। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, فإن تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদের কারবারের মধ্যে রয়েছে, সুদ যারা খাচ্ছ দিচ্ছ, তারা কান খুলে শোনো। যদি তোমরা সুদের কারবার বন্ধ না করো, তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র হাতে ময়দানে নেমে যাও। সম্ভব? সম্ভব? আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র ধরা, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? এই পৃথিবীর মানুষের বহুত ক্ষমতা আছে। আমরা এই পৃথিবী সৃষ্টির পর থেকে আজ 2024 চলছে, এই পৃথিবীর মানুষের অনেক দম্ভ অহংকার দেখেছি, পৃথিবীতে পরাশক্তির ইতিহাস দেখেছি। দেখি নাই, শুনেছি। কি ভাই? শুনেছি। কিন্তু পৃথিবীতে যারা নিজেদেরকে পরাশক্তি ভেবেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন এগুলি নাথিং। পৃথিবীতে নমরুদ নিজেকে বলেছে আমি পরাশক্তি। সেই সময়ের সুপার পাওয়ার আল্লাহ তাআলা নমরুদকে তিরস্কার করে বললেন, তুই সুপার পাওয়ার,
আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করতে কামান ব্যবহার করেছেন। কথা বলেন, কামান ব্যবহার করেছেন, হ্যাঁ, অ্যাটম বোমা ব্যবহার করেছেন, রকেট লঞ্চার, কিছু একটা তো ব্যবহার করেছেন নাকি? খুব দামি জিনিস ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে পৃথিবী থেকে তুলে দিয়ে বাকি সব জালেমদেরকে বুঝিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা নাথিং, কিছুই না। ফেরাউন এত দম্ভ অহংকার প্রদর্শন করলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করার জন্য ড্রোন ব্যবহার করেননি? করেছেন? করেন নাই। একেবারে ক্ষুদ্র পানি দিয়ে পৃথিবী থেকে মিটিয়ে দিয়েছেন। এই জন্য বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যদি আমরা প্রস্তুত না থাকি, আমাদের যদি সক্ষমতা না থাকে, তাহলে সুদের ধারেও আমরা যেতে পারি না। যদি আমি মুসলমান নিজেকে দাবি করি যে আমি মুসলমান, এটা দাবি করলো আমি সুদের কাছে যেতে পারি না। আমার ভাইরা, এবার শুনুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে 3 শ্রেণীর লোককে লানত করেছেন। কয় শ্রেণীর? সবাই বলেন কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোককে লানত করেছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। 4 শ্রেণীর লোককে লানত করেছেন। সুদের সাথে জড়িত 4 শ্রেণীর লোক হলো আকিলার রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ দেয়, ওয়া কাতিবাহু, যে সুদের চুক্তি লেখে, ওয়া শাহিদাইহি, আর যে 2 ব্যক্তি সুদের চুক্তির মধ্যে সাক্ষ্য থাকে, ওই 2 ব্যক্তিকেও নবীজি লানত করেছে। প্রশ্ন এবার আপনাদের কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে লানত করলেন তারা জান্নাতে যাবে? বলেন বলেন, যাদেরকে লানত করলেন তারা জান্নাতে যাবে? যাবে যাবে? তাহলে ওয়াজ কিন্তু বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে, তাই না ভাই? আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4 শ্রেণীকে নবীজি লানত করেছে। তার মধ্যে 1 নাম্বার কি বলেন তো? আকিলার রিবা, অর্থাৎ যে সুদ খায়, মুকিলাহু, যে সুদ দেয়, কাতিবাহু, সুদের চুক্তি লেখে, শাহিদাইহি, আর যেই 2 জন এই সুদের লেনদেনে সাক্ষী থাকে, এই কয়েকজনকে নবীজি লানত করেছেন। এখন আমি আপনি হয়তোবা কোনো এক শ্রেণীতে পড়ে যাব। আল্লাহ যেন এর কোনো এক শ্রেণীতে আমাদের না রাখেন, বলি আমিন। আমার ভাইরা, সুদ এমন এক জিনিস যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দেন। ওর মধ্যে তো আগেই বলেছি কোনো বরকত নাই, হারামে কোনো বরকত নাই। বরকত সব কোথায়? হালালের মধ্যে। আপনারা বলতে পারেন যে সুদ খায় আঙুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে, বাড়িতে এত সুন্দর এসি ডিসি, কত রকম সোফা, এরপরে ডুপ্লেক্স বাড়ি, মার্সিডিজ গাড়ি, বিএমডব্লিউ গাড়িতে করে চলে, মাসে মাসে বিদেশ ট্যুর করে আসে, দেখে আসে, ওর তো শান্তির অভাব নাই। আসলে কি শান্তি? রাত্রে খোঁজ নিয়ে দেখেন রাতে ঘুম হয় না। ওর ছেলে আছে, প্রত্যেক রাতে ইয়াবার আসর বসায়। মেয়ে বাপের কথা শোনে না, তার আবার বয়ফ্রেন্ড আছে কিনা বলেন? এরকম চলছে। তার মানে হলো ওই ব্যক্তি 1000 কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে শান্তি, প্রকৃত অর্থের শান্তি, সেই শান্তি, যেই শান্তি একজন ট্রাক ড্রাইভারের বাড়িতে আছে, একজন বাস হেল্পারের বাড়িতে আছে, সেই শান্তি ওই অট্টালিকার মধ্যে নাই। ঠিক কিনা ভাই? আমার ভাইরা, এটা তো দুনিয়ার বরকতের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আর সাদাকার মধ্যে বরকত ঢেলে দিয়েছেন, যেটা সুদের মধ্যে দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে হালাল ইনকাম থেকে সামান্য পরিমাণ দান করো, সেই দানটা আল্লাহ রাব্বুল আলামিন, সেটাকে প্রতিপালন করেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কেমন প্রতিপালন করেন? কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়া। বুঝবেন ভালো করে। নবীজি বলেছেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়া, তোমাদের কেউ যেরকম উটের বাচ্চাকে
আদর যত্ন করে লালন পালন করে বিরাট বড় করে ফেলে মানুষের মধ্যে যারা সৎ ইনকাম থেকে হালাল উপার্জন থেকে বিন্দু পরিমাণ দান করে, সেই দানকে আল্লাহ রাব্বুল আলামিন ওই উটের বাচ্চার মতো লালন পালন করে এমন করে ফেলে হাত্তা তাকুনা মিসলাল জাবাল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেটাকে পেলে পুষে পাহাড় পরিমাণ বড় করে ফেলে। এরপরে কিয়ামতের দিন বান্দার হাতে যখন তুলে দিবে, এই সওয়াব তুলে দিবে, বান্দা বলবে হায় হায়, এত আমল তো আমি করি নাই। আল্লাহ বলবেন তোমার সেই ছোট্ট দান, তুমি যে হালাল ইনকাম থেকে করেছিলে, সৎ উপার্জন থেকে করেছিলে, সেই ইনকামটাই, সেই হালাল জিনিসটাই বরকত হতে 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 সেটা পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবো না ভাইয়েরা? এই জন্য আমার ভাইয়েরা, হালাল তো আমরা উপার্জন করব, হালাল খাবো, হালাল করব, হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। এবং এই হারামের মধ্যে কোনো কি নাই, বরকত নাই। সুদখোর যে সুদ খায়, একেবারে মরার পর থেকে তার উপরে শাস্তি শুরু হয়ে যাবে। আমার কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, মরার পরে আলমে বারজাকের মধ্যে সুদখোরকে একটা রক্তের নদীর মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া হবে। রক্তের নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা, রক্তের দরিয়ার কিনারায় দাঁড় করিয়ে দিবেন, হাতে একটা পাথর। রক্তের সমুদ্রের মাছ থেকে যখন এই ব্যক্তি তীরে ঘেঁষতে চাইবে, এই ফেরেশতা ওই পাথর দিয়ে তাকে আঘাত করে আবার মাছ দরিয়ায় পৌঁছে দিবে। চলতেই থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, তার এই শাস্তি চলতে থাকবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন কঠিন মুসিবতের ময়দানে যখন সুদখোর উঠবে, সবাই বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়াতে সুদ খেয়েছে, এরকম অবস্থায় উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের দিন এরকম অবস্থায় সে উঠবে, একজন সুস্থ মানুষকে জিনে ধরে যেমন পাগল করে দেয়, কিয়ামতের দিন কঠিন মুসিবতের ময়দানে জিনে ধরা রোগীর মতো ওই ব্যক্তি উঠবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এইজন্য আমার ভাইয়েরা, এই যে সুদ যারা খাচ্ছে, নিচ্ছে, দিচ্ছে, এর জন্য দায়ী কি বলেন তো? একটু আকল খাটিয়ে বলেন, এর জন্য দায়ী কারা বলেন? এর জন্য দায়ী হলো ধনীরা। কারা দায়ী? এর জন্য ধনীরা দায়ী। প্রথমেই ধনীদেরকে আল্লাহ তাআলা প্রশ্নবিদ্ধ করবেন। সুদ নির্মূলের প্রথম এবং প্রধান হাতিয়ার হলো যাকাত। সুদ নির্মূলের প্রথম এবং প্রধান হাতিয়ার কি? যাকাত। যাকাত যদি সমাজে প্রচলিত থাকতো, তাহলে গরিব আর সুদের কাছে ঘেঁষতো না। এজন্য আমার ভাইয়েরা, যাকাতের মধ্যে রয়েছে বারাকা, যাকাতের মধ্যে রয়েছে পরিশুদ্ধিতা, যাকাতের মধ্যে রয়েছে রহমত। কিন্তু আমরা যাকাত থেকে দূরে সরে যাওয়ার কারণেই এক শ্রেণীর ব্যাংক, এক শ্রেণীর এনজিও, এক শ্রেণীর স্বার্থলোভী মানুষ সমাজের মধ্যে সুদের প্রচলন করেছে। ঠিক কিনা ভাই? তাদেরকে যদি আমরা বয়কট করি, আমরা সামাজিকভাবে যদি তাদেরকে বয়কট করি, তাহলেই আমাদের সমাজ সুদ মুক্ত হতে পারে। আমাদের ধনীদেরকে এগিয়ে আসতে হবে যে আমার যাকাতের সম্পদ এখন থেকে কমপ্লিট আদায় করব, তাহলে আর সমাজে সুদখোর খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা ভাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলেন শুনুন, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমাজের মানুষদেরকে বললেন, তোমাদের ধনীদের মধ্যে যেন সম্পদ পুঞ্জীভূত হয়ে না থাকে, সম্পদগুলির যেন যাকাত দেয়। আল্লাহ তাআলা বললেন যে সম্পদের যাকাত দিতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুয মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে যাকাত বের করে নাও। যাকাত বের করে নিলে তার সম্পদ পবিত্র হয়ে যাবে, পরিশুদ্ধ হবে।
আর যতক্ষণ যাকাতের মাল ওই ব্যক্তির কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির সম্পদ অপবিত্র। কথা বুঝতেছেন? তার মানে আপনি হালাল ইনকাম করেন, হালাল উপার্জন, কিন্তু আপনার এই লক্ষ কোটি টাকার সম্পদের যাকাত আপনি দেন না, সম্পদ কি পবিত্র? বলেন। আমার কথা আল্লাহ তাআলা বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ওদের সম্পদ থেকে যাকাতের অর্থ বের করে নাও আর ওদেরকে পরিশুদ্ধ আর পবিত্র করে দাও। তার মানে যদি আমি আদায় না করি তাহলে আমার সম্পদ অপবিত্র। সেই সম্পদ দিয়ে আমি উদুর পূর্তি করলাম, পোশাক পরিচ্ছদ কিনে পড়লাম, ফ্যামিলি মেনটেন করলাম, তার মানে সব অপবিত্র। হুজুর এত দোয়া করলাম, দোয়া কবুল হয় না, আছে কিনা বলেন তো? এত দোয়া করলাম, কেঁদে কেঁদে দোয়া করলাম, সবে কদরে সবে বরাতে সব সময় দোয়া করি, কিন্তু হুজুর আমার দোয়া কবুল হয় না। ঝামেলা কোন জায়গায়? আমার পোশাক হারাম, খাবার দাবার হারাম, সবকিছু হারাম, তাহলে কবুল হবে কেমনে বলেন তো ভাই? কবুল হওয়ার কোনো সুযোগ নাই। এবার শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন যারা যাকাত দিবে না তাদের ব্যাপারে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা যাকাত দিবে না, সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, সেই সম্পদ নিজের কাছে গচ্ছিত রাখে কিন্তু যাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দিই। এরপর আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের ময়দানে মানুষ যে সম্পদ পেয়ে যাকাত দেয় নাই, সেই সম্পদগুলিকে আগুনে পুড়িয়ে সিল বানানো হবে। সিল বানিয়ে যে যাকাত দেয় নাই তার পার্শ্বদেশে, পৃষ্ঠদেশে আর কপালের মধ্যে সেই আগুন দিয়ে তৈরি সিল দিয়ে তার এই সব জায়গায় সিল মেরে দেওয়া হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আলোচনা তো অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব নয়, যেহেতু সামনে আজান হবে। এই জন্য যেহেতু বাজার কমিটি এবং মাদ্রাসা উভয়ে মিলে আজকের এই মাহফিল, তো বাজার কমিটি সম্পর্কে কিছু কথা না বললেই একবারে মানে তাদেরকে মাহরুম করা হবে। এই জন্য আমি চাচ্ছি যে কিছু কথা অন্তত বলবো তাদের ব্যাপারে। বাজার তো চলে দুই শ্রেণীর লোকদের মাধ্যমে, একটা হলো ব্যবসায়ী আর একটা ক্রেতা। যারা কিনবেন আর যারা বিক্রেতা, এই দুইয়ের মধ্য দিয়ে বাজার চলবে। মানে একজন আরেকজনের উপরে নির্ভরশীল, ঠিক কিনা ভাই? যে দোকানদার না থাকে, শুধু কাস্টমার থাকে, চলবে? আবার কাস্টমার আছে, দোকানদার নাই, তাও চলবে না। এই জন্য উভয়ের সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলেই ইনশাআল্লাহ আলোচনা শেষ করব বলে আশা করছি, বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ। প্রথমে যেটা বলবো, যে যারা ব্যবসায়ী আছেন তাদের কি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সুসংবাদ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাজিরু সুদুকুল আমিনু মা'আশ শুহাদাই ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা সৎ ব্যবসায়ী, ব্যবসা করতে যে সততা দেখিয়েছে, আমানতদারিতা দেখিয়েছে, সেই ব্যবসায়ী কিয়ামতের দিন তার হাসর নাসর হবে শহীদের সাথে। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বরকতের 10 ভাগ, বরকতের কয় ভাগ? 10 ভাগ, তার 9 ভাগ ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই ব্যবসা করতে যে যদি কেউ মিথ্যা বলে, মিথ্যা কসম খায়, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, ঝামেলা আছে কিনা বলেন তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে প্রবেশ করলেন, খেজুরের বাজারে প্রবেশ করলেন। তিনি খেজুরের স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, দিয়ে দেখলেন তার মধ্যে ভেজা খেজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করে বিক্রেতাকে বললেন, ভেজা কেন ভিতরে? বলল, বৃষ্টি হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
বৃষ্টি যদি হয় তাহলে তো তার প্রভাব উপরেও থাকবে, শুধু নিচে কেন? নবীজি তখন বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। এজন্য ব্যবসায়ী ভাইরা যারা আছেন, আপনারা খাদ্যে ভেজাল দিতে পারবেন না, ওজনে কম দিতে পারবেন না, এবং বিক্রি করতে যে মিথ্যা কথা বলতে পারবেন না। আমার ভাইরা, কিয়ামতের দিন কঠিন মুসিবতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না। আল্লাহর নবী বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, অভিমান করে তাদের দিকে তাকাবেন না, এরপরে তাদেরকে পরিশুদ্ধ করবেন না, আর তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের যন্ত্রণাদায়ক শাস্তি। প্রশ্ন এবার আপনাদের, কি সেই তিন ব্যক্তি? কোন সে তিন ব্যক্তি যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, যাদেরকে পরিশুদ্ধ করবেন না, যাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন অভিমান করে তাকাবেন না, তাদের জন্য শাস্তি রয়েছে। বা শুনুন, সেই তিন ব্যক্তিকে, আল মুসবিলু ওয়াল মান্নানু ওয়াল মুনাফিকু সিলআতাহু বিহালাফিল কাযিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার আল মুসবিল, যে তার পণ্যের কাপড়কে টাকটুর নিচে ঝুলিয়ে পড়ে, এই হলো এক নাম্বার। দুই নাম্বার হলো আল মুসবিল ওয়াল মান্নানু, যে ব্যক্তি দান করে খোটা দেয়, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বলবেন না। আর তিন নাম্বার হলো ওয়াল মুনাফিকু সিলআতাহু বিহালাফিল কাযিব, মাল বিক্রি করতে যে মালের কাটতি বাড়ানোর জন্য, বেচাকেনা বাড়ানোর জন্য মিথ্যা কসম করে, ওই ব্যক্তির জন্য শাস্তি রয়েছে। আমার ভাইরা, দোকানের মধ্যে রয়েছে বাংলাদেশি পণ্য, কসম খেয়ে বলল, আল্লাহর কসম করে বলি এটা জাপানি মাল। আছে এরকম লোক আছে না? মিথ্যা বললাম? আছে তো, কসম খেয়ে বলে এটা চায় না। এই দিন বাজারে জুতা কিনতে যেয়ে দেখলাম জুতার মধ্যে লেবেল লাগানো আছে চায় না, লেখাও চায় না। দোকানদার অত্যন্ত সৎ, তিনি বললেন, ভাই এই জিনিসটা দেখেন, চায়নার সিল, সবকিছু চায়না, বিভিন্ন দোকানে চায়না বলে 1200-1400 টাকা বিক্রি করছে, আমার কাছে বিক্রি করলো 420 টাকা। মানে প্রকৃত যে দাম, সেই দামই সে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে ব্যবসায়ীদের মধ্যেও ভালো ব্যবসায়ী আছে। আবার যারা প্রতারণা করলো, মানে দেশীয় পণ্য বাংলাদেশে তৈরি, সেটাকে ধোঁকা দেওয়ার জন্য ওর মধ্যে চাইনিজ লেবেল লাগিয়ে দিল, তারা সওয়াবের কাজ করেছে ভাই, মানুষকে ধোঁকা দিয়েছে। এবার আসুন, আরো 10 মিনিট মতো আপনাদের সামনে ইনশাআল্লাহ কথা বলার সুযোগ পাবো ইনশাআল্লাহ। কাস্টমারদের সম্পর্কে কিছু কথা বলতে হবে না ভাই? ব্যবসায়ীদের সম্পর্কে বললাম, এবার কাস্টমারদের সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। এমন কাস্টমার পাওয়া যায় যারা দোকান থেকে বাকি নিয়ে সেই দোকানের সামনে ভুলেও আর যায় না। আছে কিনা বলেন এরকম কাস্টমার? হালকাথার চিঠি বারবার দেওয়ার পরেও ঋণ পরিশোধ হয় না, এরকম ভদ্রলোক নিজামপুরে নাই? আছে? আমার তো মনে হয় নাই, আপনারা বলছেন আছে, আমি তো জানি না। আছে। তো এখন যদি কেউ ঋণ পরিশোধ না করে মরে যায়, মাফ কি হবে বলেন? জান্নাতে যেতে পারবে? আমার ভাইরা, এরকম কাস্টমার যারা রয়েছেন তারা কান খুলে শুনুন, এই 10 মিনিট তাদের ব্যাপারে বলবো, যারা ঋণ করে ঋণ পরিশোধ করেন না। আমার কথা নয়, হাদিসের ভাষায় বলবো, নিজ থেকে বানিয়ে কথা বলবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। ভালো করে শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পথে শহীদ হয়ে গেল, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন, শুধুমাত্র ঋণ ছাড়া। ও ভাইরা, কি বুঝলেন? একজন শহীদ হয়েছে, আল্লাহর পথে জীবন দিয়ে দিয়েছে, সেই ব্যক্তিকে নবীজি বললেন তার সকল গুনাহ মাফ, ইল্লা দাইন, ঋণ ছাড়া।
আর আপনি ঋণ করে দোকানদারকে একবার বাকি নিয়েছেন আর তার সামনেই আসেন না। এরপরে নবীজি কি বলছেন শুনুন, মান ফারাকার রূহুল জাসাদা, মান ফারাকার রূহুল জাসাদা ওয়া হুয়া বারিউম মিন সালাস দাখালাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির দেহ থেকে তার রূহ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তার মানে ওই ব্যক্তি ইন্তেকাল করেছে, মরে গিয়েছে, লাশ হয়ে পড়ে আছে। এরকম অবস্থা ওই ব্যক্তি তিন জিনিস থেকে মুক্ত। কয় জিনিস সবাই বলেন? তিন জিনিস থেকে মুক্ত। দাখালাল জান্নাহ, তিন জিনিস থেকে মুক্ত হয়ে যদি ওই ব্যক্তি ইন্তেকাল করে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এখানে মাঝের সিগে ব্যবহার করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। এবার সেই তিন জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিনাল কিবরি ওয়াল গুলুলি ওয়াত তাইন। সুবহানাল্লাহ। তিন জিনিস কি? মিনাল কিবরি, অহংকার থেকে মুক্ত। কি থেকে মুক্ত? অহংকার থেকে মুক্ত। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। দুই নাম্বার বললেন মিনাল গুলুল, আত্মসাৎ যে করে, আত্মসাৎ থেকে ওই ব্যক্তি মুক্ত, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তিন নাম্বার বললেন মিনাদ দাইন, ঋণ থেকে যে ব্যক্তি মুক্ত, সেই ব্যক্তি ইন্তেকাল করলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। তাহলে তিনটা বিষয় কি কি আমরা শিখলাম বলেন তো ভাই? এক নাম্বার হলো মিনাল কিবরি, অহংকার। দুই নাম্বার মিনাল গুলুল, আত্মসাৎ। তিন নাম্বার হলো মিনাদ দাইন, ঋণ থেকে যে ব্যক্তি মুক্ত, সেই ব্যক্তিও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিনের নফস, মুমিনের রূহ আটকে থাকে, ঝুলন্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে, জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে, কিন্তু সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তার ঋণ পরিশোধ করে দেওয়া হয়। জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে, ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল বলছেন মুআল্লাকাতুন, ঝুলন্ত থাকবে বিদাইনিহি, তার ঋণের কারণে। হাত্তা ইউকদা আন, যতক্ষণ না তার সেই ঋণ পরিশোধ করে দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ঝুলন্ত থাকবে তার রূহ। আমার ভাইয়েরা, এখনো যারা ঋণের মধ্যে আছে, আচ্ছা বলেন তো, যে ব্যক্তি ঋণ দিল, আপনারে বাকিতে মাল দিল, সেই ব্যক্তি কি আপনার প্রতি অবিচার করলো? বলেন, অন্যায় করেছে? আমার ভাইয়েরা, আপনার ধান করেছেন, ধানের মধ্যে পোকা লেগে গিয়েছে, হাতে টাকা নাই, আপনার স্ত্রীর হাতেও টাকা নাই, কীটনাশক না কিনলে ধান হবে না। আপনি আসছেন, বাইরে বাবাজি রে, যদি আমার কিছু কীটনাশক দাও, স্প্রে করলে ধানটা বেঁচে যাবে, ধান কাটলে পরে তোমার ঋণ পরিশোধ করে দিব। আপনার সততার ব্যথায় সেই ব্যক্তি ব্যথিত হয়ে আপনারে ঋণ দিয়েছে, তার মানে হলো কীটনাশক বাকিতে দিল, এই কীটনাশক নিয়ে স্প্রে করে ধান ভালো হয়েছে, বিঘায় 25-30 মণ ধান হয়েছে, ধান বিক্রি করে আপনি আপনার কাজ সেরেছেন, কিন্তু যে ব্যক্তি বাকি দিল, ওই ব্যক্তির আর কোনো খোঁজ খবর নাই। এরকম লোক আছে তো? আছে, আছে, এরকম লোক আছে ভাইরা। কিন্তু এটা কি উচিত? যে ব্যক্তি আপনাকে ঋণ দিল, সেই ব্যক্তি আপনার অনেক বড় উপকার করেছে আমার ভাইরা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া আলাইহি দিনারুন আও দিরহামুন, যে ব্যক্তি মরে গিয়েছে কিন্তু তার উপরে ঋণ রয়েছে, দিনার অথবা দিরহাম রয়েছে। যেহেতু আমাদের দেশে তো আর দিনার দিরহামের প্রচলন নাই, টাকা বাকি আছে, ঋণ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের ময়দানে ওই ব্যক্তির ঋণের কারণে তার সওয়াব কেটে নিয়ে যেই ব্যক্তি ঋণ পাবে, ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। তাহলে সওয়াব তো করলেন ঠিক, বা আমি আপনি করলাম, কিন্তু
ঋণ পরিশোধ না করে কবরে চলে গেলাম, দোকানদারের দোকান বাকি রেখে কবরে চলে গেলাম, আর আমার এই ঋণ আমার সন্তান বা আমার নাতি কেউই আদায় করলো না, বলেন তো ভালো নেক কাজ করেও জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে। আপনার বন্দেগীর ভালো রেকর্ড আছে, আপনি কয়েকবার হজ করে এসেছেন, রাতে তাহাজ্জুদের নামাজ ছুটে যায় না, জামাতের তাকবীর উলা আপনার কাছ থেকে ছুটে যায় না, কিন্তু আপনি এই বদভ্যাস আছে আপনার, কারো কাছ থেকে ঋণ নিলে সেই ব্যক্তি যদি জানেন যে এই পথ দিয়ে সেই ব্যক্তি চলাফেরা করে, ওই যে দূর থেকে আসতেছে, আপনি আস্তে করে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে বাড়িতে চলে যান। এরকম লোক আছে তো? এরকম লোক আছে। এবার আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, সংক্ষেপ করে বলি, হাদিসটি বর্ণনা করেছেন সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছি, এমন সময় একটি লাশ আসলো নবীজির কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির জানাজার নামাজ পড়ান। নবীজি আমাদেরকে বললেন, তার উপরে কোনো ঋণ আছে কিনা? হাল আলাইহি তাই, ঋণ আছে তার? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কোনো ঋণ নাই। নবীজি আবার প্রশ্ন করলেন, ওয়াহাল তারকা শাইয়ান, কিছু রেখে গেছে মাল? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কিছুই রেখে যায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ আদায় করলেন। এরপরে সাহাবীরা বললেন, একটু পরে আরেকটি জানাজা আসলো, আমরা নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, জানাজা পড়িয়ে দিন। নবীজি আবার প্রশ্ন করলেন, হাল আলাইহি দাইনুন, তার কোনো ঋণ আছে কিনা? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, তার ঋণ আছে, কিছু রেখে গেছে। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, 3 দিনার রেখে গেছে। কয় দিনার? 3 দিনার রেখে গেছে। নবীজি তারও জানাজা পড়লেন। 3 নাম্বার আরেকটি জানাজা আসলো, নবীজি একই প্রশ্ন করলেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, তার ঋণ আছে। নবীজি বললেন, সে কিছু রেখে গেছে কিনা? কয় না, কিছু রেখে যায় নাই। তার মানে হলো, সেই ব্যক্তি যেহেতু কিছু রেখেও যায় না, অন্যদিকে ঋণ আছে, তার ঋণ পরিশোধ করার মতো কিছু নাই। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা তোমাদের সাথীর জানাজার নামাজ পড়াও, আমি নিজে জানাজা পড়ব না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ, আমি এই জানাজা পড়ব না। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু শেষ। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ব্যক্তির ঋণের বোঝা আমার কাঁধে তুলে নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে হলো, ঋণ থাকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়তে চান নাই। এজন্য সকলকে উদাত্ত আহ্বান করে বলবো, ব্যবসায়ীদের যে কথা বললাম এবং কাস্টমারদেরকে যে কথা বললাম, এগুলি মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। বলি আমিন। যত কথা হলো আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দিন, আমরা বলি আমিন। ভুল কথা যা হয়েছে আল্লাহ তাআলা সকলের দিল থেকে মিটিয়ে দিন, আমরা বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।